ইন্দ্রকিশোরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ৮টি গান নিয়ে আমার পূর্বের আয়োজন আপনারা ব্যাপকভাবে গ্রহণ করেছেন। আজকেও তাকে নিয়ে নতুন আয়োজন। ইন্দ্রকিশোরের কণ্ঠে লিপ দিয়েছে আনোয়ার হোসেন থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান পর্যন্ত। আর আজকে আমরা যে নায়কের সাথে তার জুটি নিয়ে আলোচনা করব, তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর। আলমগীরের লিপে ইন্দ্রকিশোরের গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে, আর সে সকল গান নিয়েই আমাদের আজকের আয়োজন। আশা করি এই আয়োজন আপনাদের সকলের ভালো লাগবে। ইন্দ্রকিশোর প্লেব্যাক সিংয়ে জনপ্রিয়তা পান মূলত আলমগীরের সাথে গান গেয়ে। আলমগীরের লিপে তার গাওয়া প্রথম গান যেটি ছিল সেটি ছিল প্রতিজ্ঞা ছবিতে। প্রতিজ্ঞা ছবির এক চোর যায় চলে শিরোনামের গানটি ছিল সে সময়ের অন্যতম জনপ্রিয় একটি গান, এবং এই গানের কারণে তিনি মূলত প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিতি পান। যায় চলে এমন চুরি করে পিছে লেগেছে দারুণ। এক চোর যায় চলে জনপ্রিয়তা পাওয়ার পর ইন্দ্রকিশোর আরো বেশ কিছু জনপ্রিয় গান আলমগীরের জন্য গান। মান সম্মান ছবিটি মুক্তি পায় ১৯৮২ সালে। এই ছবিতে বেশ জনপ্রিয় একটি গান রয়েছে। গানটির শিরোনাম ছিল কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম। এই গানটি গেয়ে ইন্দ্রকিশোর তার জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখেন। কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম। ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আরো এক বাংলা জনপ্রিয় গান। ইন্দ্রকিশোরের গাওয়া এবং আলমগীরের লিপের এই গানটি সে সময়ের অন্যতম জনপ্রিয় ছবি কেউ কারো নয় ছবিতে ব্যবহার করা হয়। ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। কি দিয়া মনকারিলা ইন্দ্রকিশোরের এক জনপ্রিয় গান। এখানে তার সঙ্গী ছিলেন সাবিনা ইয়াসমিন, এবং আলমগীরের লিপে শাবানার সাথে রসায়ন ছিল চমকপ্রদ। অশান্তি ছবিতে ব্যবহার করা হয় গানটি, যেটি মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালে। এজে মিন্টুর খুব জনপ্রিয় এক ছবি অশান্তি। অশান্তি ছবিটি যেমন ছবি হিসেবে জনপ্রিয় ছিল, ঠিক তেমনি গানগুলোও ছিল বেশ জনপ্রিয়। ও বন্ধুরে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। নায়ক আলমগীর পরিচালিত প্রথম ছবির নাম নিষ্পাপ, যা মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালে। আর তার পরিচালিত প্রথম ছবিতেও ইন্দ্রকিশোর গান গান। ছবির সবগুলো গানই ইন্দ্রকিশোর গেয়েছিলেন। তবে ইন্দ্রকিশোরের গাওয়া আলমগীরের লিপের তুই যে আমার মিলন মালারে বন্ধু এই গানটা ছিল নিষ্পাপ ছবির সবচেয়ে জনপ্রিয় গান, যা এখনো দর্শক শ্রোতার মনে গেঁথে রয়েছে। তুই যে আমার মিলন মালারে বন্ধু পীড়িত। ১৯৮৯ সালে মুক্তি পায় মালেক আফসারীর ক্ষতিপূরণ, যা ছিল আলমগীর এবং ইন্দ্রকিশোর দুজনের ক্যারিয়ারের জন্য বেশ স্মরণীয়, কেননা দুজনই এই ছবিতে গান এবং অভিনয়ের জন্য পুরস্কৃত হন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় দুজন। এই ছবির ও দুটি ছোট্ট হাতে শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে, এবং এই গানের জন্যই মূলত ইন্দ্রকিশোর তার ক্যারিয়ারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। এই দুটি ছোট্ট হাতে কি জাদু মাখায়। আলমগীর পরিচালিত দ্বিতীয় ছবিতেও গান গান ইন্দ্রকিশোর। সেই গানটিও বেশ জনপ্রিয় হয়। ১৯৯০ সালে মুক্তি পায় বৌমা ছবি, যার পরিচালক ছিল আলমগীর। আলমগীরের পরিচালনার ছবিতে আজ কেন এত ভালো লাগছে শিরোনামের গানটি গান ইন্দ্রকিশোর। বৌমা ছবি জনপ্রিয়তা পেয়েছিল, তবে গানটি পেয়েছিল তার চেয়ে বেশি জনপ্রিয়তা, আর গানটি গেয়েছিলেন রুনা লায়লা ও ইন্দ্রকিশোর। এত ভালো লাগছে দুটি প্রাণে ফুল কলিজা। ১৯৯০ সালে মুক্তি পাওয়া দোলনা ছবিতে ইন্দ্রকিশোরের গানগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করে। আলমগীরের লিপে ইন্দ্রকিশোরের গাওয়া সবগুলো গানই ছিল জনপ্রিয়, তবে এর মধ্যে উল্লেখ করতে হয় অবশ্যই তুমি আমার কত চেনা এই গানটির কথা। আমার কত চেনা সে কি জানো না। নায়ক হিসেবে আলমগীরের ক্যারিয়ারের শেষের দিকে ছবি আসামি বোতল, যা মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। এই ছবিতেও আলমগীরের জন্য ইন্দ্রকিশোর বেশ জনপ্রিয় একটি গান গান। গানটির শিরোনাম ছিল টেলিফোনে কিছু কথা হলো। ১৯৯৬ সালের অন্যতম ব্যবসা সফল ছবি ছিল দুর্জয়, যে ছবিতে আলমগীর এবং শাবানা অভিনয় করেছিলেন। দুজনের কেমিস্ট্রি ছিল দেখার মতো। তবে ছবিটির সবচেয়ে জনপ্রিয় গান ছিল তুমি যে চন্দ্রমুখী। তুমি যে চন্দ্রমুখী শিরোনামের গানটি গেয়েছেন ইন্দ্রকিশোর এবং সাবিনা ইয়াসমিন। তো চলুন গানটি শুনে নেই। তুমি যে চন্দ্রমুখী আমার ঘরে রলো।
এন্ড্রু কিশোরের গাওয়া আর বেশ কিছু গানে লিড দিয়েছেন আলমগীর। সবগুলো গান হয়তো বা আজকের এই পর্বে তুলে ধরা সম্ভব হয়নি, ভবিষ্যতে কখনো তুলে ধরা হবে। যে গানগুলো আমি তুলে ধরতে পারিনি তা আপনারা কমেন্ট করে জানাবেন। সেই সাথে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে কোন নায়কের লিপে এন্ড্রু কিশোরের গানগুলো আপনারা দেখতে চান। সেই গানগুলো নিয়েও আমার পরবর্তী আয়োজন তৈরি করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।